রেলিশ উইথ উপমা থেকে টিফিন বক্স সিরিজে আজকে তোমাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস এনেছি। আজকে আমরা শিখবো ইনস্ট্যান্ট দোসা। দোসা তো জানো ওভারনাইট ভেজাতে হয়, বাটতে হয়, ফার্মেন্ট করাতে হয়, কিচ্ছু করতে হবে না, জাস্ট ইনস্ট্যান্ট। কি করে করব দেখে নাও। 4 পিস ব্রেড আছে, সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার একটা এমনি রাফলি ভেঙে নাও হাত দিয়ে। ছিঁড়ে নাও। 4 পিস ব্রেড আমি এখানে এই বাটিটায় কুচিয়ে দিয়েছি। এবার হাফ কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি, 1 চা চামচ গ্রেটেড আদা আর 1 কাপ জল। এগুলো দিয়ে মোটামুটি একটু মিক্স করে আমাকে ঢাকা দিয়ে রাখতে হবে ফর 15 to 20 minutes। দেখো জলটা না বেশি না কম, ঠিক মাপে মাপে যাবে, তাহলে কোনো প্রবলেম হবে। এবারে আমি ঢাকা দিয়ে রাখলাম ফর 15 to 20 minutes, মিনিমাম 15 মিনিটস তো রেখো। 15 মিনিটস হয়ে গেছে, এটা মোটামুটি মিশেও গেছে ভালোভাবে। এবার এটায় হাফ কাপ দই দেব, আর দেব হাফ কাপ জল। এটা কিন্তু আমরা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডটা করব। ফার্স্টে হাফটা ঢেলে দিচ্ছি, মোটামুটি হাতে মিশিয়ে নিয়ে এবার ব্লেন্ডারে ঢালবো। অর্ধেকটা দিচ্ছি প্রথমে, এবার ঢেলে নেব। এরকম কনসিস্টেন্সি হবে। আমি দোসাটা তো বানাবো, দেখো দোসা ব্যাটার ইজ রেডি, দেখতেই পাচ্ছ। দোসা ব্যাটারের সাথে আমি একটা চাটনি দিয়ে সার্ভ করবো। এবার দোসার আলু তরকারি তোমরা সবাই জানো, যদি মনে হয় যে আলু তরকারি দিয়ে খাবে তাহলে ওটা বানিয়ে নিও, কারি পাতা টাতা দিয়ে আলু সেদ্ধ করে একটু পেঁয়াজ, একটু হলুদ, ওরা যেরকম দেয়, একটু লঙ্কার গুঁড়ো সব দিয়ে বানাতে পারো। সাম্বার চাইলেও বানাতে পারো, কিন্তু আমি চাটনি দিয়ে দেখাবো। সেই চাটনিটা আমি তোমাদের এখন বানিয়ে দেখাচ্ছি। ততক্ষণ আমার দোসা ব্যাটারটা রেস্ট করছে। একটা ছোট পেঁয়াজ, একটা ছোট টমেটো, একটু চিনে বাদাম, রসুন 2-3 কোয়া, কাঁচা লঙ্কা 2টো, একটুখানি ধনে পাতা, একটুখানি নুন, আর খুব সামান্য একটুখানি চিনি, জাস্ট মানে কোয়ার্টার টিস্পুন। এটাকে আমরা পিষে নেব। দেখো আমার দোসা চাটনিটা রেডি। তোমরা যদি ইচ্ছে করো একটু জল দিতে পারো, আমি দিচ্ছি না। আমি ভাবলাম দোসা চাটনিটা একটু গাঢ় গাঢ়ই খেতে ভালো লাগে।
ওকে, লেটস গেট ব্যাক টু দোসা। প্রথমেই দোসা প্যান, একটা ননস্টিক যে কোনো প্যান নেই, হ্যাঁ, সেটা দেখতে হবে খুব ভালো করে গরম হয়েছে কিনা। কি করে বুঝবে? এরকম জল দিয়ে দেবে, দিয়ে একটু হালকা করে অয়েল ব্রাশ করে নাও। এবার যে দোসা মিক্সচারটা আছে এটা ভালো করে ফেটিয়ে দিতে হবে। এবার এখানে দেব হাফ টিস্পুন বেকিং সোডা, হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দিয়ে একটু জল দিলেই দেখবে কেমন একটা হয়। এটা খুব ভালো যাতে ফ্লাফি হয় সেই টেক্সচারটার জন্য এটা দিলাম। এটা দিতে হবে ঠিক তুমি যখন করছো তার ঠিক আগের মুহূর্তে। এইবার দোসা প্যান গরম হয়ে গেছে, আমি এটা ভালো করে নেড়ে নিই। নেড়ে নিয়ে আমি 1 লেডল স্পুনফুল দেব। পাতলা করে দেবে, হ্যাঁ। এইবার উপর থেকে একটুখানি অয়েল স্প্রিঙ্কল করে দেবে। আর কুক করবে মিডিয়াম ফ্লেমে। ওটা নিজে নিজে হয়ে যাবে। একটু তেলটা ঘুরিয়ে দেবে, ব্যাস। করতে থাকবে যতক্ষণ না দেখবে সাইড গুলো থেকে উঠে উঠে আসছে। একটু সময় লাগবে, খুব তাড়াহুড়ো করলে হবে না। দোসাটা মনে হচ্ছে হয়ে গেছে, এই যে দেখো সাইড দিয়ে দিয়ে উঠে আসছে। এবার জাস্ট ফোল্ড করে দেবে। দোসা রেডি, এবার সার্ভ করে দেবো। দোসা ইজ রেডি অ্যান্ড সার্ভড। আশা করেছি তোমাদের সকলের ভালো লেগেছে। আর ভালো লাগলে যেটা করতে হবে করে দিও, সাবস্ক্রাইব করে দিও রেলিশ উইথ রুকমা। আর দোসা বানিয়ে ছবি পাঠিও কিন্তু, হয়তো জানবো কি করে করছো কিনা। চলো, বাই ফর টুডে।